ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি, যার ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। ধনু রাশি সাপেক্ষে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি যবে থেকে নিচস্থ বা পীড়িত হতে শুরু করেছিল সেই 2020 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত ধনুরাশির মানুষরা যে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় নতুন বছর 2025 সালের জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই জুলাই মাস সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই ধনুরাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না, তবে ধনুরাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই ধনুরাশির মানুষরা। বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত ধনুরাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। এই ধনুরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। ধনুরাশির কী পরিবর্তন আসছে, কবে থেকে এই পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থ বা পীড়িত থাকার কারণেই সমস্ত দিক থেকে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, লাঞ্ছনা, অসফলতা সব কিছুই আপনারা সহ্য করেছেন। সে আপনি ধনু রাশির মূল্য নক্ষত্র হন, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র হন কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র হন, সমস্ত কিছুর ক্ষেত্রে পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত, ব্যর্থতা, সমস্ত দিক থেকে অসফলতা আপনাদেরকে গ্রাস করেছিল। তবে এরপর শুরু হতে যাচ্ছে ধনু রাশির সাপেক্ষে পরিবর্তনের পালা। কেন ধনুরাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে 2025-এর 1 জুন, 2রা জুন ও 3রা জুন থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে শুরু হচ্ছে পঞ্চম মালব্য যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চম মালব্য যোগ, এবং জুন ও জুলাই এই দুটি মাস জুড়ে ধনু রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার মারফত 2025 সালের জুন থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে ধনু রাশির তৃতীয়ভাবে বসে থাকা রাহু এবং চতুর্থে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, যার ফলে ধনু রাশি সাপেক্ষে প্রবেশ করছে পঞ্চমে বুধ ও শুক্র, ষষ্ঠে সূর্য, সপ্তমে বৃহস্পতি এবং অষ্টমে মঙ্গল ও নবমে কেতু। এরই পাশাপাশি ধনুরাশির তৃতীয় ভাবস্থ রাহুও কিন্তু বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে এবং ধনুরাশির ঠিক মাথার ওপর অবস্থান করবে চন্দ্র। তাই ধনু রাশির ওপর জুন এবং জুলাই মাসে শনি, রাহু এবং কেতুর ইম্প্যাক্ট এবং অন্যান্য শুভ গ্রহগুলির কী কী প্রভাব পড়তে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাই ধনু রাশির সাপেক্ষে জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। রাহু ধনু রাশির তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে মোটামুটি 30শে মে, 31শে মে এবং 1 জুন থেকে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যেই। তাই রাহুর এই তৃতীয় ভাবস্থ অবস্থান ধনু রাশি সাপেক্ষে আগামীর সময়কাল পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে অর্থ ইনকামটাকে হয় আপনার কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো অর্থনৈতিক বিলাসিতা খরচটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশির মানুষদেরকে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু প্রথমত অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস করা কিংবা প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো এবং যার তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেলা, স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে জমানো অর্থ, জমানো পুঁজি খরচ করে ফেলা, এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই এই বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু ধনুরাশিকে করতেই হবে। এরই পাশাপাশি ধনুরাশির তৃতীয় ভাবস্থ রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে আরেকটি জায়গায় সতর্কতা আনতেই হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা
আপনি হয়তো চান না ঝগড়া করতে, রাগ দেখাতে, অভিমান করতে, কিন্তু রাহুর স্বভাবটাই হলো এরকম, যেহেতু আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে তাই আপনার সাথে অন্য মানুষজনের সম্পর্কের ক্ষেত্রে কিছু মনোমালিন্য সৃষ্টি করতে পারে। তাই ধনুরাশির মানুষটিকে বলবো, যারা রাহুর দিক থেকে দীর্ঘদিন ধরে এরকম সমস্যা ফেস করছেন তারা প্রথমত রাহুর প্রতিকার করুন। কেন রাহুর প্রতিকার স্বরূপ আপনাদেরকে গোমেদ পাথর ধারণ করতেই হবে। গোমেদ পাথর ধারণ করতে না পারলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন, ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নমঃ, কিংবা ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন, রাহুর হাত থেকে ভীষণ প্রতিকার পাবেন। ধনুরাশির মানুষদেরকে পরবর্তী যে সচেতনতা অবলম্বন করতে হবে সেটা হলো শনির হাত থেকে। ধনুরাশির চতুর্থভাবে অবস্থান করছে শনি, এবং শনিদেব কিন্তু আগামী 1 জুন, 2 জুন এবং 3রা জুন থেকে 15ই জুন পর্যন্ত আপনার চতুর্থ ভাবস্থ হোসিয়ারাই অবস্থান করবে, যার কারণে যে কোনো দিক থেকে একটা চাপ, বাধা কিংবা কোনো না কোনো সম্পর্ক বা রিলেশনের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ গোপন সম্পর্কে জড়িয়ে যাওয়া, যার কারণে কিছুটা বদনামের শিকার হওয়া, এটা কিন্তু লক্ষ্য করতে হতে পারে। তাই এই জায়গাটা থেকে বি কেয়ারফুল, অবশ্যই সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে কোনো ক্ষেত্রে একটা মানুষজনদের সাথে কমিউনিকেশনের দিক থেকে একটা সমস্যা সৃষ্টি হবে, কিংবা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার আশেপাশে আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে বা অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজের জায়গায় কিছুটা চাপ বা তাদের সাথে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, কিংবা আপনার পরিবার বা পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। সেই জায়গা থেকেও সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি শনির এই আপনার রাশির চতুর্থভাবে অবস্থান যে কোনো ক্ষেত্রে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করলে কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। তাই এই জায়গাটাতে ধনুরাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। যারা এই জায়গায় ফেঁসে গিয়েছেন তাদেরকে বলবো আপনার শনির প্রতিকার করে নিন, সমস্যা থেকে সমাধান পাবেন। শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন। ধনু রাশি হিসাবে কে সপ্তমে অবস্থান করবে কেতু, যার কারণে সন্তানদের কারণে কিংবা পরিবারের কোনো ছোট সদস্যের কারণে বেশ কিছুটা অর্থ ব্যয় ঘটতে দেখতে পাওয়া যাবে, কিংবা পরিবারের কোনো ছোট সদস্য বা সন্তানদের কারণে পরিবারগত দিক থেকে কিছুটা বদনামের কিন্তু ভাগিদার হতে পারেন। তাই সন্তানদের আচার আচরণ এবং গতিবিধির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু ধনু রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। তবে এরপর আসা যাক ধনু রাশি হিসাবে এই যে নবপঞ্চম মালব্যযোগ কিংবা বুধাদিত্য রাজযোগ, কিংবা ধনু রাশি হিসাবে চন্দ্র, সূর্য, বৃহস্পতি বা অন্যান্য ছায়া গ্রহগুলির শুভ পরিবর্তনের কারণে যেই জায়গা থেকে আমূল পরিবর্তন ঘটতে চলেছে সেইগুলি কী কী থাকতে চলেছে। প্রথমত, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা পরিবর্তনশীল ফলাফল আসছে। ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় এতদিন প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত, প্রত্যাঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, স্বার্থপরতা অনেক কিছু সহ্য করছেন। তবে এরপর ধনুরাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে সমস্ত সম্পর্কগুলি সেপারেশন, ডিভোর্স কিংবা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেন পঞ্চম ভাবস্থ বুধ ও শুক্র হতে যাচ্ছে ধনু রাশির জন্য তুঙ্গি, যার কারণে সম্পর্কের জায়গায় যে ভুল করেছিলেন সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম ভাবস্থ হিসাবে অবস্থান করছে, যার কারণে সম্পর্কের জায়গাটায় ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবেই। এতদিন সম্পর্কের জায়গায় যে চোখের জলে ভাসিয়ে দিয়েছিলেন সেই সমস্ত পরিস্থিতিগুলি আবার একবার শুভভাবে শুভ সময় নিয়ে আসতে চলেছে। ধনু রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো বিজনেসের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন। কেন আপনার রাশি হিসাবে ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ সূর্য প্রবেশ করছে ষষ্ঠে এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ বৃহস্পতি প্রবেশ করছে সপ্তমে, যার কারণে ব্যবসায়িকগত দিক থেকে একটা অনুকূল পরিবর্তন আসছে এবং ব্যবসায় যে উন্নতি হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুর অবস্থান, যে কিন্তু ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবেই। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী আপনারা লাভের মুখ দেখতে পারবেন জুন এবং জুলাই এই সময়কালে। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনু রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই, বুনাই, হাতের কাজ, কোনো অনলাইন ওয়েবসাইট, চ্যানেল বা মেকআপ আর্টিস্ট বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যে কোনো ছোট বড় মাঝারি বিভিন্ন বিজনেসের জায়গায় উন্নত পরিবর্তন থাকতে চলেছে। ধনু রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। কেন মঙ্গল আপনার রাশির অষ্টমে প্রবেশ করছে। তাই আমরা জানি অষ্টমে মঙ্গল এবং সপ্তমে বৃহস্পতি মানেই কিন্তু দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, কর্মজগতের প্রতি সফলতা, সেটা কিন্তু আমরা ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো।
কেননা ধনু রাশি হিসাবে কে কর্মের কারক গ্রহ হলো বৃহস্পতি, ভাগ্যের কারক গ্রহ হলো মঙ্গল। তাই চাকরি যে একটা হবেই, কিংবা যোগাযোগের মারফত কর্মের জায়গায় একটা স্থিতিশীলতা কিংবা কর্মের জায়গায় একটা গতিশীলতা যে ফিরে আসছেই, সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যেই। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও আপনি আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি, তাদের ক্ষেত্রে সেই জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কর্মের সাথে অলরেডি যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি দপ্তর হোক কিংবা যে কোনো রকম পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় কর্মের ক্ষেত্রে একটা স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু নিশ্চিত রূপেই আশা করা যায় ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রেও। ধনু রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো পঞ্চমে বুধ এবং শুক্রের অবস্থান, যেটা কিন্তু ধনু রাশি সাপেক্ষে সম্পত্তি, জমি, ভিটা কিংবা যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে তৎপরতা ভীষণভাবে বাড়াতে সাহায্য করবে। 31শে মে 2025 ধনুরাশির পঞ্চমে অবস্থান করছে শুক্র, অর্থাৎ ধনুরাশির পঞ্চমে প্রবেশ করছে শুক্র, যার কারণে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে বা বিভিন্ন দিক থেকে যে লিটিগেশন বা সমস্যাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং সম্পত্তি বাড়ানো কিংবা পরিবারের ডেভেলপমেন্ট হওয়ার একটা সম্ভাবনা, সেটাও কিন্তু ধনুরাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। ধনুরাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো সপ্তমে অবস্থান করছে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল, যার কারণে সপ্তম ভাব থেকে প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গাগুলিকে বিবেচনা করা হয়। তাই 2025 সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে। অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় একটা অনুকূল পরিবর্তন, বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ, এটাও কিন্তু আমরা ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি ধনু রাশি হিসাবে যেহেতু সপ্তমে বৃহস্পতি, অষ্টমে মঙ্গল, যার মারফত কিন্তু জুন এবং জুলাই দুটি মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি ধনুরাশিকে সাবধান হতে হবে। কোন জায়গায় নবমভাবে অবস্থান করছে কেতু, যার কারণে পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম কিংবা পেট সংক্রান্ত বিষয়ে কিছু গোলযোগ, এইটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। তাই খাওয়া দাওয়ার প্রতি, রিচ খাবারের প্রতি কিংবা পেট সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেমের দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের ক্ষেত্রে পেটের সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, ধনুরাশির মানুষদের ক্ষেত্রে তাদেরকে বলবো কেতুর প্রতিকার করুন। কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, ভীষণ শুভ ফল পাবেন, সমস্যা কেটে যাবে। ধনুরাশি থেকে পরবর্তী পরিবর্তন হলো ষষ্ঠ ঘরে অবস্থান করছে সূর্য। ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয়। এতদিন এই ষষ্ঠ ঘরে শনি কিন্তু নিচস্থ ছিল, যার কারণে প্রচুর সমস্যায় ভুগেছেন। তাই প্রথমত ঋণ মুক্তির পথে আসবে শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন, জীবনে এত ঋণ বোধহয় ধনুরাশির মানুষদিকে কখনোই নিতে হয়নি। এরপর সেই ঋণ মুক্তির পথে অনেকটা অনুকূল পরিবর্তন, অনেকটা শুভ পরিবর্তন আসছে। মোটামুটি জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে 60 থেকে 70% ঋণ পরিশোধ করার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তবে খেয়াল রাখতে হবে নতুন করে আমরা যেন প্রয়োজনের অতিরিক্ত আর ঋণ না নিয়ে বসি, কারণ ঋণ এই মুহূর্তে বিশেষ পরিমাণে নিয়ে ফেলে সমস্যা হতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি শত্রুতা, যারা দীর্ঘদিন ধরে পারিপার্শ্বিক দিক থেকে একটা শত্রুতায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে হলো 15ই জুন 2025-এর পর থেকে জুলাই 2025 এই সময়কার মধ্যে দীর্ঘদিনের শত্রুতার কিন্তু এবার নিষ্পত্তি ঘটবে। কিংবা যারা কোনো কোর্ট কাছারিতে আটকে গিয়েছিলেন, কোনো আইনি জটিলতা, মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়েছিলেন, সেই সমস্ত ধনুরাশির মানুষরা কিন্তু সেই সমস্ত অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে মুক্তি পেতে চলেছেন। বিশেষ করে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে কোনো মামলা, রায়, হিয়ারিংয়ের ডেট থেকে থাকলে আপনার পক্ষেই শুভভাবে আসবে। এরই পাশাপাশি চন্দ্রের গোচর আপনার রাশি হিসাবে জুন জুলাই তুঙ্গি থাকছে, যার কারণে যারা কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ সময় শুরু হতে যাচ্ছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় আসবে অনুকূল পরিবর্তন। লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99,